আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? কি নাম মা তোমার? জুমুর। এই তো মাশাআল্লাহ হ্যাঁ। চয়েস আছে তোমার। দেখতে হবে না। তা বন্ধু, তো আগামী শুক্রবারে আমরা পাকা কথাটা দিয়ে ফেলি। আর এর মধ্যে কই আংটি কোথায়? আংটিটা বের করে দাও। মিষ্টি। তোমার হাতটা দাও। মার। মাশাআল্লাহ, সুন্দর হইছে মা। ভাই সাহেব, যেরকম আপনার মেয়ে ওরকম আমার ছেলে, ওদেরকে মানাবেও ভালো। এই তো ভালো, ঠিক আছে। এই তো ভালো। আপা এই দোস্ত। দূর আর কিসের আপা, বিআইন সাহেব। হ্যাঁ, তাহলে আজ থেকে বিআই। তো আমাদের বৌমাকে ঘরে নিয়ে যান এখন, একটা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাও। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দোস্ত, ওই কথা রইল, বিআইন ঠিক আছে। আমার দোস্ত বইলা ফলাইছি। তাহলে আগামী শুক্রবার বাদ জমা, শুভ বিবাহ। ঠিক আছে, ঠিক আছে। আমরা আচ্ছা। রাজি, এটাই বলা হয়। হ্যাঁ। ওদিন আমরাও ফ্রি আছি। ঠিক আছে। তো বিয়াই, আমার এখানে না খেয়ে তো আজকে যেতে পারবেন না। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরে যাবেন। ওকে ওকে, নাও নাও। ঠিক আছে, এই, তুমিও নাও। বিআইন। তাহলে কথা এটাই রইল, হুম, হুম। আগামী শুক্রবার। আগামী শুক্রবার বাদ জমা। আজ আচ্ছা ঠিক আছে। শোনো, হুম। এক ভাইকে বলো, ছেলেটাকে বাসায় রাখি আসছো, কি ঘটনা ঘটলো এদিকে, ছেলেটা তো অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ। আর দোস্ত, আর দেরি করা যাবে না। বাসায় খেয়ে নিলে ভালো হতো না? খেয়েছি। আর খাবো না। দেখছিস না, তোর ভাবি শুধু বলে, আমি বলে খাই। সে তো তুই অনেক আগ থেকেই খাস, এ আর আজকে নতুন কি? সমস্যা নেই। তাহলে উঠি। ঠিক আছে বন্ধু। আর বিয়াই বিআই। তো বিয়াই, ভালো থাকবে। আসি ভাবি। আরে ভাবি না তো বিআই। হ্যাঁ, আসি। অনিকের মা, অনিককে ডাকো, ওর সাথে কিছু কথা বলি। অনেক অনেক জি মা, আসছি। আয় তো বাবা, তোর বাবা তোর সাথে কথা বলবে। বাবা কিছু বলবা? হ্যাঁ, কথা বলার জন্য ডেকেছি। জি বাবা, বলো। শোন, তুই আমাদের একমাত্র ছেলে, আর আজকে আমার বন্ধু রায়হানের বাড়িতে গিয়েছিলাম। তোর ভবিষ্যতের দিকে চিন্তা করে আমি আমার বন্ধু রায়হানকে কথা দিয়ে এসেছি, তার মেয়ের সাথে আগামী শুক্রবারে তোর শুভ বিবাহ। তুই তো অমর করিস না বাবা। বাবা শোন, আমরা যে মেয়েটাকে দেখে এসেছি, তোর বাবা ওদের সাথে কথা একদম ফাইনাল করে ফেলছে, শুক্রবারে তোর বিয়ে। বাবা, মেয়েটা খুবই সুন্দর, তোর সাথে খুব মানাবে বাবা। বাহ, হুটহাট করে জানা নেই শোনা নেই এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। আমাকে কি একটু জানানোর প্রয়োজন ছিল না? আমি কি তোমাদের কেউ না? মেয়ে আমার জানাশোনা, আমার বন্ধু রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে। তার সাথে আগামী শুক্রবার বাদ জুমা তোমার সাথে বিয়ের দিন পাকা করে এসেছি, তাই না? মেয়ে অনেক সুন্দর, তোর পছন্দ হবেই বাবা। বাবা, এ বিয়ে আমি করব না। বিয়ে আমি করব ঠিকই, তবে তোমাদের পছন্দ মেয়ে না। আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব এবং শুক্রবারেই বিয়ে করব। অনেক, তুই তোর বাবার মুখের উপরে কথা বলছিস, থাপ্পড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব, বুঝলি? মা, তোমরা যদি এই বিয়েতে রাজি না থাকো তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বস, তুই কোথায় যাচ্ছিস? তোর সাথে আমার কথা আছে। বলো বাবা। তুই যদি এই বিয়ে না করিস, তাহলে তুই মনে করবি তোর বাপ নেই, তুই আমার মরা মুখটা দেখবি। বাবা, বাবা তুমি কথা ফিরিয়ে নাও বাবা।
বাবা তুমি এই কথা ভেবে নাও। মা জিন্দা মরা দেখেছো মা? তুমি আমাকে জিন্দা মরা মারতে চাও, মারো, আমাকে জিন্দা মারা মারো। ঠিক আছে বাবা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি আছি। শেষ কি বলে গেল? পর্যন্ত ছেলেটা রাজি হলো। কিন্তু কি বললো খেয়াল করছো? কি বলবো? চিন্তা মরা বুঝলাম না। আর ও কিছু না, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। কি বলেছো তুমি? চলো চলো। বিয়ে পড়া শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের বাবার নাম কি? আফতাব চৌধুরী। আচ্ছা, আর মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, আপনি একটু সাইড দেন। মা, আপনি একটু সাইড দেন। সুন্দর 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 হয়েছে। যাক, এখন আল্লাহ কি বলেন, তাহলে বিয়ের কাছে শুরু করি? হ্যাঁ, দোয়া শুরু করো। হ্যাঁ, দোয়া করি। হ্যাঁ, সবাই তাহলে হাত তুলেন। আল্লাহ। দাঁড়াও, এ বিয়ে আমি মানি না। আর কে তুমি? আমি মায়া। মায়া? আর তুমি তুমি এটা কেমনে বললা? তুমি না আমার কথা দিছিলা আমার সাথে তুমি কাউরে চাও না। আর আপনারা আপনি তো সবই জানেন। আর আপনার চাইলে শুধু কিসের জন্য আপনার ছেলের বিয়ে দিতেছেন? আমি আপনার পায়ে পড়ি, দেখেন আমার অনেক বিয়ে আমার কাছ থেকে কেড়ে নিন, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। অনিকের মা, তুমি কিছু বলো। এই মেয়ে, কে তুমি? যাও বলতে যাও। অনেক তুমি কিছু বলো না। আর তুমি না আমার কথা দিছিলা আজকে তুমি এই মেয়েটা কেন বিয়ে করতেছো? তুমি আমার রেখা চুপ করো মায়া, চুপ করো। এই তোমার কেমন ভালোবাসা? মায়া, আসলে আমি নিরুপা। আমি বাবাকে আমি কথা দিয়েছি। মায়া, তুমি আমাকে ক্ষমা করো মায়া। তুমি কথা দিয়ে রাখে একবার ভাবলো না আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? বাবা, বাবা, তোমাকে আমি বলেছিলাম, তোমরা আমার কথা একটু ভাবনি, তোমাদের কথাই আমি রাজি হয়েছি বাবা। ভুলটা আমারই হয়েছে। আমি সেদিন বুঝতে পারিনি আমার ছেলে কেউ এত ভালোবাসে। হয়তো বা ভুল করেছি বাবা। আমি তোর ছাড়া বাঁচতে পারবো না। আফতাব, তাহলে তুই জেনে শুনে আমার মেয়ের জীবনটা নষ্ট করলি? এটা তুই ঠিক করলি না। তুই আমার বন্ধু হয়ে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করা তাহলে কখনোই উচিত হয়নি। আমার জেনে শুনে এই কাজটা করছে। তুই তুই বিশ্বাস কর রায়হান, আমি অতটা বুঝতে পারিনি। আসলে ভুলটা আমারই হয়েছে। তুমি বিশ্বাস করো, এই দোষটা সম্পূর্ণ আমার। ওরা যে এত গভীরে গেছে আমি বুঝতে পারিনি। আমি আমি অপরাধী, আমি অপরাধী, আমি অপরাধী। বাবা, তোমার কথায় আমি বিয়ে করেছি। আমার পছন্দের মেয়েকে তুমি বিয়ে করতে যাও নাই বাবা। এখন এখন মেয়ে উপস্থিত হয়ে গেছে বাবা। তুমি এখন আমার পছন্দের মেয়েকে বিয়ে করাও বাবা। এই সমাধান আমি দিতে পারবো না রে বাবা। আমি আমি সমাধান দিতে পারবো না। বাবা, তুমি একটু চেষ্টা করে দেখো বাবা। রায়হান, কি বলিস? আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। ব্যাপারটা অনেককেই সমাধান করতে হবে। তাই তো। মায়া, ঝুমুর, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের দুজনকেই গ্রহণ করতে রাজি আছি।
এখন তোমরা দুজনের যদি মতামত দাও তাহলে আমি গ্রহণ করতে পারি। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, আমি তাই জানি, আমি আর কিছু জানি না। ঝুমুর, তুমি একটা কিছু করো, তুমি কিছু বলো। বাবা, আমি অনেকের কথাতেই রাজি আছি। সে ভালো কথা, তুমি আমার মেয়ে, তোমার যেভাবে সুখ হয় সেভাবেই থাকবে। বেশ, আমাদের আর কি করার আছে, আমরাও রাজি। আলহামদুলিল্লাহ, খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি। বেশ, তাহলে আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। হে বাবা, তোর ভালোবাসার জিনিস আমি তোর হাতে তুলে দিলাম। বাবা, তোমাদের জন্য আমি প্রাণ ধরে দৌড় করি বাবা, তোমরা সবসময় ভালো। তোমরা আমাদের মঙ্গল কামনা করো বাবা, আমরা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। আমাদের জন্য এই দোয়া করো বাবা।